হ্যালো বন্ধুরা, এক্সেল শেখার আসলে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখবো এক্সেলে কীভাবে একটি চার্ট তৈরি করা হয় অথবা একটি গ্রাফ কীভাবে তৈরি হয় এক্সেলে, সেটা আমরা শিখব। তো চলুন দেখি। আমাদের একটি ডাটা শিট আছে যেখানে কিছু অত্যন্ত নামি দামি ব্যক্তিদের নাম আছে এবং তাদের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের ফ্যানের সংখ্যা অর্থাৎ ইনক্রিজ হচ্ছে কি ডিক্রিজ হচ্ছে সেটা দেওয়া আছে। এখন এটা আমরা একটি চার্টের মাধ্যমে প্রকাশ করব। তো চলুন দেখি। তো প্রথমে আমরা যে ডাটাগুলো চার্টে দেখতে চাই সেগুলো সবগুলো সিলেক্ট করি। এরপর চলে যাই ইনসার্টে, এরপর চার্ট। এখন এখানে আমরা প্রথমটা অনেকগুলো চার্ট আছে দেখি। এখানে কলাম চার্ট আছে, এখানে আমার কিছু বার চার্ট আছে, কিছু পাই চার্ট আছে। তো আমরা সবার প্রথমে আজকে আমরা কলাম চার্ট শিখব। এটা কলাম চার্টটা আসলে মেনলি দুটো পার্থক্য নির্ণয় করার জন্য কলাম চার্টটা ব্যবহার করা হয়। তো আমরা প্রথমে 2D কলাম চার্টটা সিলেক্ট করব। আমরা একটি চার্ট খুব সহজেই দেখতে পাচ্ছি। এখানে ডাটাগুলো দেওয়া আছে, অর্থাৎ ফ্যান নাম্বার দেওয়া আছে, ফ্যানের সংখ্যা দেওয়া আছে এবং এখানে কার কার ফ্যান কত সেটা এখানে ডাটার মাধ্যমে দেখা যাচ্ছে। যেমন এখানে দেখতে পাচ্ছি আমাদের জাম্বোদার জানুয়ারি মাসে 2.5 লাখ ছিল এবং এটা বেড়ে গিয়ে 6 লাখ হয়েছে এবং সেটা এখানে আমাদের দেখাচ্ছে। তো চলুন দেখি এই চার্টটাকে অর্থাৎ এই গ্রাফটাকে আরও কীভাবে মডিফাই করা যায়। যেমন এটা আমরা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি এখান থেকে, যে আবার আমরা কালারও চেঞ্জ করতে পারি, বিভিন্ন কালার এখান থেকে চেঞ্জ করতে পারি। অথবা আমরা আর একটু কিছু কাজ করতে পারি, যেমন এখানে যে আমাদের ডাটার যেগুলো লাগবে সেটা এখানে দেখে দেখে আমরা চেঞ্জ করে নিতেও পারি খুব সহজে। আবার আমাদের এই কালারটা ভালো লাগছে না, তো আমরা এটাও চেঞ্জ করতে পারি। কীভাবে চেঞ্জ করতে পারি? জাস্ট আমরা মনে করি আমাদের নীল কালারটা লাগবে না, এটা আমরা দেখতে যাচ্ছি অন্য একটি কালারে। জাস্ট ওই গ্রাফটা অর্থাৎ ওই বারটা সিলেক্ট করি, এরপর করে রাইট ক্লিক। এখানে ফিল আছে, এটা জাস্ট চেঞ্জ করে দিলেই হবে। যেমন আমরা এখানে মনে করি লাল চিহ্ন দেখতে যাচ্ছি, এটা লাল হয়ে গেল। আবার এটা যদি আবার আমরা ক্লিক করি, এরপর সবুজ দেখতে যাচ্ছি, এটা সবুজ হয়ে গেল। এখন আমরা প্লাস চিহ্নতে যদি যাই, এখানে আমাদের অনেক কিছু দেওয়া আছে, যেমন এক্সিস। যেমন আমাদের এখানে এক্সিসগুলো দেওয়া আছে, এক্সিস টাইটেলস, যেগুলো আমাদের লাগবে সেগুলো আমরা সিলেক্ট করলেই সবই চলে আসবে। এখানে সবগুলোই চলে আসে যেটা যেটা লাগবে। আবার আমরা যদি স্টাইল যাই, বিভিন্ন ধরনের স্টাইল আছে, অর্থাৎ এখানে যেটা আছে সেটা এখানে আছে, এটা আমরা সিলেক্ট করে দিতে পারি। আবার আমরা ফিল্টার অপশনে যেতে পারি। যেমন আমরা যদি শুধু জানুয়ারি দেখা লাগে, জাস্ট এটা আনসিলেক্ট করলেই এখানে ধরে রাখলেই এটা দেখা যাবে। আবার এটা সিলেক্ট করে এটা ইয়ে করবে। যেমন এখানে শুধু জনসেনা দেখতে চাইলে এখানে জাস্ট মাউসের ইয়েটা ধরে রাখলে শুধু জনসেনাটা হাইলাইট করবে। আচ্ছা, এরপর আমরা আরও কিছু কাজ করতে হয়। যেমন আমরা যদি ডাটাটা সিলেক্ট করি, এরপর করে রাইট ক্লিক, এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের সিলেকশন আছে। যেমন আমরা এখানে চার্ট টাইপ, অর্থাৎ চার্ট, বিভিন্ন ধরনের চার্ট আছে, আমরা এটা চেঞ্জ করতে পারি। আবার আমরা ইচ্ছা করলে আমরা ফরম্যাট চার্ট এটা করতে পারি। এটা আনতে হলে কী করতে হবে? জাস্ট চার্টের উপর ডবল ক্লিক করতে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো আছে, যেমন এটা ফিল, আমরা এটা সলিড ফিলও আনতে পারি। সলিড ফিল দেখতে পাচ্ছি, আমরা সলিড ফিলের কালারও চেঞ্জ করতে পারি। আমরা যেই কালারই দেবো এখানে তার ব্যাকগ্রাউন্ড সেই কালারই হবে, জাস্ট এখান থেকে চেঞ্জ করলেই হবে। এরপর আমরা গ্রেডিয়েন্ট ফিলও আনতে পারি। এই যেখানে গ্রেডিয়েন্ট ফিলও আছে, এখান থেকে গ্রেডিয়েন্ট ফিলের আমরা ডাটাগুলো ইয়ে করতে পারি। যেমন এখানে কালার চেঞ্জ করতে পারি। বিভিন্ন ধরনের কালার আছে, যেটা এখানে এটা এখানে সিলেক্ট করলে অটোমেটিকলি এই চার্টে দেখাবে। ওকে, এরপর আমাদের আরও কিছু অপশন আছে। যেমন আমরা পিকচার অথবা টেক্সচার ফিল, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি অটোমেটিক একটা পিকচার চলে এসেছে, এটা সিলেক্ট করা ছিল। এখন আমরা পিছনে ব্যাকগ্রাউন্ডটা যদি একটা পিকচার দিতে চাই তখন কী করবো? তখন আমরা পিকচার বা টেক্সচার ফিলে সিলেক্ট করবো, এরপর লিখবো ফাইল। এরপর আমাদের যেখানে পিকচার আছে সেটা আমরা সিলেক্ট করে দেবো, তাহলে অটোমেটিকলি এখানে নিয়ে নেবে। যেমন আমরা যদি এই পিকচারটা অথবা এইটা যে কোনো একটা সিলেক্ট করে দিই, এটা খারাপ লাগছে, সিলেক্ট করে দিলাম। যেই পিকচার দেওয়া হবে সেটাই এখানে অটোমেটিকলি শো করাবে। ওকে, এরপর প্যাটার্ন ফিল আছে, আমরা যে প্যাটার্নে আমরা এটা দেখতে চাই, বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে। এই কালারগুলো চেঞ্জ করা যায় অটোমেটিকলি। আমরা যদি এখানে সিলেক্ট করে দিই, অটোমেটিক বিভিন্ন ধরনের প্যাটার্ন দেখাবে। আর ব্যাকগ্রাউন্ডটাও এখান থেকে সিলেক্ট করা যায়।
কী কালারের ব্যাকগ্রাউন্ড দিতে চাই, অর্থাৎ প্যাটার্নটাও সে অনুযায়ী চেঞ্জ হয়ে যায়। আমাদের সুবিধার্থে যে কোনো প্যাটার্ন সেভাবে আমরা নিতে পারি। এটা ছিল বিভিন্ন ধরনের প্যাটার্ন অথবা ফিল কীভাবে করা হয় সেটা এখানে দেখানো হলো। ওকে বন্ধুরা, যদি এটা ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তাও জানাবেন। ধন্যবাদ।